আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা দেখছেন আরিফ এগ্রো ফার্ম প্রজেক্টের ইউটিউব চ্যানেল। তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। তো ভিডিওটি হলো আপনাদের রিকোয়েস্টের একটি ভিডিও। তো আপনারা সবসময় আমাকে কমেন্ট করে থাকেন যে ভাই কীভাবে ব্রুডিং করবেন এবং শীতে এবং গরমে কিভাবে ব্রুডিং করবেন। আবার কেউ কেউ আপনারা কমেন্ট করেন যে ব্রুডিং করতে গিয়ে এবং বাচ্চা মরে যায়। কারণ দেখা গেছে আপনারা ১০০ বা ৩০০ মুরগি পালন করতে গেলে বোর্ডিং করতে গেলে আপনার ২০টা ২৫টা ৩০টা মারা যায়। ঠিক আছে? তো এটা কিসের জন্য মারা যায় এবং আপনারা কীভাবে সঠিক নিয়মে ব্রুডিং করবেন, তো সেটা আজকে আপনাদের আমি দেখাবো। এবং আমি কিভাবে ব্রুডিং করি, তো সেই পদ্ধতিটা আপনারা আমি দেখাবো। তো চাইলে আমার মতো করে ব্রুডিং করতে পারেন এবং আপনারা আপনাদের এলাকার ডাক্তারের পরামর্শ অনুযায়ীও ব্রুডিং করতে পারেন। তো আপনাদের আমি সবসময় একটা মেসেজ দিয়ে থাকি এবং আগেও দিয়েছি এবং এখনও দেই যে আপনারা কখনো ইউটিউব দেখে কখনোই খামার করবেন না এবং আপনারা ডাক্তারের সঠিক পরামর্শ নিয়ে তারপরে খামার শুরু করবেন। কারণ ইউটিউব দেখে আপনারা খামার করলে অধিকাংশই আপনারা লসের সম্মুখীন হবেন। আমি ব্রুডিং করার সময় যে মেডিসিনগুলো ইউজ করি এবং যেভাবে ব্রুডিং করি, চাইলে আপনারা আমার মতো করে ব্রুডিং করতে পারেন। তো আমি যেভাবে ব্রুডিং করি, আল্লাহর রহমতে আমার একটি বাচ্চাও মারা যায় না। কারণ আমার মর্টালিটি একবারে 0%। তো একটি বাচ্চারও কোনো সমস্যা হবে না এবং সঠিকভাবে ব্রুডিং। তো প্রথম অবস্থায় আপনারা যেটা করবেন সেটা হলো আপনারা প্লেন শিট এবং হার্ডবোর্ড যেটাই হোক আপনারা নিয়ে এবং বৃত্তর মতো করবেন, যেরকম আমি বানিয়েছি তো সেরকম করবেন। তো তার উপরে আপনারা ধানের তুষ এবং চিটা যেটাই বলেন, তো এটা আপনার 4 ইঞ্চি পরিমাণ মোটা করে। তো এরপর আমরা যে পত্রিকার যে পেপার আছে, তো সেই পেপারগুলো আমরা তুষের উপরে বিছিয়ে দেব। তো আমাদের বাচ্চা আসার 4 ঘন্টা আগে আমরা বোর্ডারের লাইটগুলা জ্বালিয়ে দেব। কারণ এটা আপনার খুবই গুরুত্বপূর্ণ। বাচ্চা আসার 4 ঘন্টা আগে লাইটটা জ্বালিয়ে রাখবেন যাতে ঘরটা আপনার হিট হয় এবং পেপারের বোর্ডিংটাও আপনার যেন হিট হয়। তো 4 ঘন্টা আগে এটা জ্বালিয়ে রাখবেন। তো যখন আপনাদের খামারে বাচ্চাগুলো এসে উঠবে, তো কখনোই আপনারা বাচ্চা আসার সাথে সাথে আপনারা বোর্ডারে ছাড়বেন না। তো বাচ্চা আসার সাথে সাথে আপনারা খামারের ভিতরে, কারণ কমপক্ষে হলেও আপনার আধা ঘন্টা রেখে দিবেন যাতে ঘরের তাপমাত্রার সাথে মুরগিগুলা মানিয়ে নিতে পারে এবং আদারওয়াইজ তারপরে আপনারা আস্তে আস্তে বোর্ডারে বাচ্চাগুলা ছেড়ে দিবেন। তো আস্তে আস্তে ছেড়ে দেওয়ার পরে আপনারা কখনোই বাচ্চাকে খাদ্যের পাত্রে আপনারা খাবার দিবেন না। আপনারা কমপক্ষে একদিন আপনারা খাদ্যগুলা আপনারা বোর্ডারের ভিতরে ছিটিয়ে দিবেন, দেখে না। কারণ আপনাদের ভিডিওতে দেখতে পারতেছেন যে আমি খাবার কীভাবে দিছি। তো ঠিক এইভাবে আপনারা খাদ্য দিয়ে দিবেন। কারণ প্রথম অবস্থায় আপনারা মুরগির বাচ্চাগুলো বুঝতে পারে না যে কীভাবে খাদ্য খেতে হয়। এর জন্য আপনারা ফ্লোরে প্রথমে ছিটিয়ে দিবেন খাদ্য। খাদ্য দেওয়া শেষ হলে তো বোর্ডিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো কিভাবে আপনারা তাপমাত্রা নিয়ন্ত্রণ করবেন। কারণ আপনারা দেখে থাকবেন যে অনেক খামারিরাই আপনারা তাপমাত্রা মাপার জন্য একটা যন্ত্র ব্যবহার করে। তো আমি আল্লাহর রহমতে এ পর্যন্ত কোনো তাপমাত্রা মাপার জন্য কোনো যন্ত্র ব্যবহার করি নাই। কারণ আমি প্রাকৃতিক উপায়ে ব্রুডিং করে থাকি। কারণ আমি মুরগির কে দেখে বলতে পারি যে কোন মুরগির তাপ দরকার, কোন মুরগির তাপ দরকার নেই। তো সেটাই আপনাদের আজকে আমি বুঝাবো যে কীভাবে বুঝবেন যে ব্রুডিংটা ঠিক হচ্ছে এবং ঠিক হচ্ছে না। তো আমার মুরগিগুলো আপনারা ভিডিওতে দেখতেছেন যে চারপাশে ছিঁড়ে ছড়িয়ে রয়েছে। কারণ যখন আপনারা দেখবেন যে মুরগির বাচ্চার তাপ কম হইতেছে, তখন দেখবেন যে মাঝখানে এসে, কারণ এক জায়গায় জমাট বেঁধে থাকবে। যখন তাপমাত্রা কম হবে তখন দেখবেন একবারে বোর্ডারের নিচে মাঝখানে এসে জমাট বেঁধে থাকবে। আর যখন দেখবেন যে তাপ বেশি হয়ে গেছে, তখন দেখবেন যে আপনার বোর্ডারের 4 সাইড দিয়ে, মানে মাঝখানে একটি বাচ্চা থাকবে না, 4 সাইড দিয়ে, বোর্ডারের 4 সাইড দিয়ে প্লেন শিট ঘেঁষিয়ে মানে বসে থাকবে। কারণ তখন আপনারা বুঝতে হবে যে মুরগির বাচ্চার তাপ বেশি হয়ে গেছে। আর যখন দেখবেন যে পুরা ব্রোডার আপনার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আমার ভিডিওর মতো,
তো তখন আপনারা বুঝবেন যে পারফেক্ট তাপ পাইতাছে এবং মুরগিগুলা তাপ নিতে পারতাছে। যখন দেখবেন যে মাঝখান থেকে এক জায়গায় জমাট বেঁধে রয়েছে, তো তখন বুঝবেন যে তাপ কম হয়ে গেছে। তখন আপনারা লাইটের পরিমাণ বাড়িয়ে দিবেন। আর যখন দেখবেন যে বোর্ডারের চার ছাড় দিয়ে মানে শুয়ে রয়েছে, মাঝখানে একটা মুরগিও নেই, তখন মনে করবেন যে বোর্ডারের তাপ বেশি হয়ে গেছে। তখন আপনারা তাপ কমিয়ে দিবেন, মূলত লাইটটা কমিয়ে দিবেন। তো এভাবেই আপনারা তাপ নিয়ন্ত্রণ করবেন। কারণ তাপমাত্রা মাপার জন্য যে যন্ত্রটা আমরা ইউজ করি, তো সেই যন্ত্রটা কখনোই আপনাদের অ্যাকুরেট তাপমাত্রা কত আছে তো সেটা আপনাদের দিতে পারবে না। তো আমি যে পদ্ধতিতে আপনাদের আমি দেখালাম, তো ঠিক সেটা দেখে বুঝবেন যে আপনার কতটুকু তাপ দরকার এবং কতটুকু তাপ দরকার না। তো আমি আল্লাহর রহমতে সবসময় এইভাবে ব্রুডিং করে থাকি। আল্লাহর রহমতে আমার মুরগিগুলা সুস্থ থাকে, কোনো সমস্যা হয় না ব্রুডিংয়ে। তো ব্রুডিংয়ে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, তো আমরা যে পত্রিকার পেপারগুলো মুরগির তোষের উপরে দিয়ে দিয়েছি, তো সেই পেপারগুলো আপনার কিছুক্ষণ পর পরই চেঞ্জ করে দিতে হবে। কারণ মুরগির বাচ্চা যখন মলত্যাগ করে তখন পেপারগুলো ভিজে যায় এবং ভিজা অবস্থায় এগুলো রাখা যাবে না। আপনার 3 দিন পর্যন্ত, কারণ 1 থেকে 3 দিন পর্যন্ত আপনার এই পেপারগুলো চেঞ্জ করে দিবেন। কারণ দেখা গেছে 1 ঘন্টা পরে আপনার ভিজে যাবে বা 2 ঘন্টা পরে ভিজে যাবে। যখনই ভিজে যাবে তখনই চেঞ্জ করে নতুন পেপার দিয়ে দিবেন। তো ভিজা পেপার থাকলে আপনার মুরগির ঠান্ডা লেগে যাবে। তো ঠান্ডা লেগে গেলে আপনার মুরগির বাচ্চাগুলো বাঁচাতে পারবেন না। তো যখনই ভিজে যাবে তখনই পেপারগুলো চেঞ্জ করে দিবেন। তো ব্রুডিংয়ে আমি কী মেডিসিন ইউজ করি, তো চাইলে এই মেডিসিনগুলো আপনারা ইউজ করতে পারেন। এবং আমি কিন্তু ডাক্তারের পরামর্শ অনুযায়ী মুরগিকে মেডিসিন খাওয়াই এবং তাদের পরামর্শ অনুযায়ী মুরগি লালন পালন করি। তো মেডিসিনগুলো আপনার কীভাবে ইউজ করতে হয়, তো অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং মনে রাখার চেষ্টা করবেন। তো কীভাবে আমি মেডিসিনগুলো ইউজ করি, তো প্রথমে আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন যে এআইবি ভেট। তো এই ওষুধটা আপনারা সকালে ইউজ করবেন 1 লিটারে 1 গ্রাম। আপনার খামারে যে পরিমাণ মুরগি আছে, যে পরিমাণ পানি খায়, তো সেই পরিমাণ অনুযায়ী দিবেন। যদি 1 লিটার পানি খায় তাহলে 1 লিটারে 1 গ্রাম, যদি 5 লিটার পানি হয় তাহলে 5 লিটারে 5 গ্রাম। ঠিক আছে? তো এইভাবে ইউজ করবেন। তো পরবর্তী ওষুধটা হলো আপনার রেনামক্স ভেট। তো এটা দিবেন হলো আপনারা সকালে, দুপুরে, রাতে। বলতে গেলে আপনারা যখনই পানি দেন তো সবসময় এই ওষুধটা চলবে। তো এটা হলো আপনার 1 লিটারে 1 গ্রাম। তো আগের ওষুধটার মতো সেমভাবে 1 লিটারে 1 গ্রাম শুধু দিবেন হলো সবসময়। এরপরে দিবেন হলো অ্যানড্রোসিন ভেট। তো এটা দিবেন হলো আপনারা রেনামক্সের মতোই আপনারা সবসময় দিয়ে থাকবেন, সকালে, দুপুরে, রাতে। তো এই ওষুধটা সবসময় দিবেন। 1 লিটারে 1 মিলি ওষুধ দিবেন এই ওষুধটা। তো এরপরে দিবেন হলো হেমিকো পিএইচ। তো এটাও আপনারা 1 লিটারে 1 মিলি দিবেন। তো এটা দিবেন হলো শুধু আপনার রাতে, কারণ দিনে কখনোই দিবেন না, এটা শুধু রাতে দিবেন। তো এই 2টা ওষুধ হলো এআইবি ওষুধ আর সকালে, আর হলো হেমিকো পিএইচ, এটা হলো রাতে। এই 2টা শুধু আপনার সকালে এবং রাতে। আর বাকি যে 2টা আছে আপনার এই ওষুধটা সবসময় দিয়ে থাকবেন। তো ওষুধগুলো আপনারা কীভাবে খাবেন আপনাদের আমি আরেকটু ভালোভাবে বুঝিয়ে দিই। তো আপনারা মনে রাখার চেষ্টা করবেন। তো প্রথমত হলো আপনারা এআইবি, এটা হলো সকালে এআইবি, রেনামক্স আর অ্যানড্রোসিন। তো এই 3টা দিবেন হলো আপনার সকাল থেকে দুপুর পর্যন্ত। এরপরে আপনারা দুপুরে দিবেন হলো শুধু অ্যানড্রোসিন আর হলো রেনামক্স, এটা শুধু হলো দুপুরে দিবেন। এবং রাতে দিবেন হলো আপনার অ্যানড্রোসিন, রেনামক্স আর হলো হেমিকো পিএইচ। তো এটা দিবেন হলো রাতে, রাত থেকে সকাল পর্যন্ত। সকালে আবার এই একই নিয়মে ওষুধগুলো চালাবেন। তো এই ওষুধগুলো আপনারা টানা 7 দিন চালাবেন এবং বোর্ডিংয়ে থাকবে আপনার 7 দিন। 7 দিনের আগে কখনোই আপনারা আপনার বোর্ডারটা বড় করে দিবেন না, কারণ 7 দিন পার হওয়ার পরেই আপনারা বাচ্চাগুলো সরিয়ে নড়িয়ে দিবেন। তার আগে কখনোই আপনারা বাচ্চা
বোর্ডার থেকে সরাবেন না। তো আমি আপনাদের যেভাবে প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিলাম যে কিভাবে আপনারা ব্রুডিং করবেন, তো এইভাবে ব্রুডিং করলে আল্লাহর রহমতে আপনার একটি বাচ্চাও মারা যাবে না। এবং আমি আমি বরাবরই এভাবে ব্রুডিং করে থাকি এবং গরমেও শীতেও ঠিক সেমভাবে সেম প্রক্রিয়ায় আমি ব্রুডিং করে থাকি। তো আল্লাহর রহমতে আমার ব্রুডিংয়ের সময় একটি বাচ্চাও মারা যায় না এবং একটি বাচ্চাও অসুস্থ হয় না। আপনারা চাইলে এভাবে করতে পারেন। আল্লাহর রহমতে খুব ভালো রেজাল্ট পাবেন। ধন্যবাদ।